তো আজকের আলোচনায় আমরা শেখ সদুক এর একটা বই সওয়াবুল আমাল ওয়া ইকাবুল আমাল নিয়ে একটু গভীরভাবে ভাবব। হুম। বইটা তো মূলত ভালো কাজের পুরস্কার আর মন্দ কাজের পরিণতি নিয়ে, কিন্তু এর ভেতরে একটা অংশ আছে যা আমার বেশ আগ্রহ জাগিয়েছে। কোনটা? বিদাত সম্পর্কিত অংশটা? একদম। দিনে নতুন জিনিস তৈরি করা বা বিদাত নিয়ে যে আলোচনা, সেটা বেশ অন্যরকম। হ্যাঁ, আলোচনায় ঢোকার আগে আমার মনে হয় একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। অবশ্যই। এই উৎসের ভাষায় বিদাত বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? মানে এখানে বিদাত হলো এমন কোনো নতুন বিশ্বাস বা প্রথা চালু করা আচ্ছা। যা আসলে ধর্মের মূল কাঠামোর অংশ না, কিন্তু সেটাকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যেন ওটা ধর্মেরই একটা জরুরি অংশ। ঠিক, এই ধারণাটা মাথায় রেখেই তাহলে এগোনো যাক। বইটাতে একটা গল্প আছে যেটা পড়ার পর থেকে আমি মাথা থেকে বেরই করতে পারছি না। ওই লোকটার গল্পটা তো? হ্যাঁ, গল্পটা এমন এক লোককে নিয়ে যে জীবনে অনেক সম্পদ আর সাফল্য চেয়েছিল, আমাদের অনেকের মতোই আর কি। হুম। সে প্রথমে সৎ পথে অনেক চেষ্টা করল, কিন্তু কিছুই হলো না। এরপর সে ভাবল, ঠিক আছে, সৎ পথে যেহেতু হচ্ছে না, অসৎ পথেই দেখি। কিন্তু আশ্চর্যের বিষয় হল সেখানেও সে ব্যর্থ হল। হ্যাঁ, ভালো বা মন্দ কোনো পথেই তার ভাগ্য খুলছিল না। সে তখন পুরোপুরি হতাশ। আর মানুষ যখন চরম হতাশ হয় তখনই তো। সুযোগ তৈরি হয়। ঠিক সেই সময়ে শয়তান তার কাছে এলো। কিন্তু এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। ঠিক, শয়তান তাকে কিন্তু চুরি ডাকাতির মতো সাধারণ কোনো পাপের বুদ্ধি দিল না। না, একদমই না। সে তাকে আরও গভীর, আরও সূক্ষ্ম একটা পথের কথা বলল। সে লোকটাকে বলল, আমি কি তোমাকে এমন একটা পথ দেখাবো যেখানে তুমি শুধু সম্পদই পাবে না, বরং হাজার হাজার মানুষ তোমার অনুসারীও হবে। লোকটা তো অবাক, এমন পথের কথা কেনা শুনতে চায়। শয়তান তাকে বুদ্ধি দিল, তুমি একটা নতুন ধর্ম বানাও আর মানুষকে সেই ধর্মের দিকে ডাকো। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও লোকটার তো আর হারানোর কিছুই ছিল না। ঠিক তাই করল। একটা নতুন মতবাদ তৈরি করে প্রচার শুরু করল। আর অবিশ্বাস্যভাবে মানুষ দলে দলে তার অনুসারী হতে শুরু করল। সম্মান, খ্যাতি, সম্পদ সবকিছুই পেল সে। কিন্তু গল্পের আসল নাটকীয়তা শুরু হয় এরপর। সাফল্যের চূড়ায় বসে একদিন হঠাৎ তার হুঁশ ফিরল। সে বুঝতে পারল যে কি ভয়ঙ্কর একটা কাজ সে করেছে। তার ভেতরে অনুশোচনা আর অপরাধবোধ এতটাই তীব্র হল যে সে এর প্রায়শ্চিত্ত করতে চাইল। সে তার সবচেয়ে কাছের অনুসারীদের ডেকে সত্যিটা বলল, আমি যা কিছু বলেছি সব আমার নিজের বানানো, এর সাথে আসল ধর্মের কোনো সম্পর্ক নেই, তোমরা সবাইকে সত্যিটা জানিয়ে দাও। কিন্তু তার অনুসারীরা কি রাজি হবে? কারণ এই নতুন ধর্মের কারণে তারাও তো সম্মান আর ক্ষমতা পেয়েছে। ঠিক, তারা কেন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবে? লোকটা যখন দেখল কেউ তাকে সাহায্য করবে না, তখন সে এক চরম পথ বেছে নিল। মানে অনুশোচনা দেখানোর এর থেকে বড় আর কোনো উপায় তার কাছে ছিল না। সে নিজেকে একটা থামের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলল আর প্রতিজ্ঞা করল, যতক্ষণ না ঈশ্বর তার তওবা কবুল করবেন, সে এভাবেই নিজেকে শাস্তি দেবে। ভাবা যায় অবস্থাটা। সে শরীরকে কষ্ট দিয়ে তার ভেতরের পাপবোধটাকে ধুতে চেয়েছিল। কিন্তু এরপর যা ঘটল, সেটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর শিক্ষণীয় অংশ। উৎস বলছে, ঈশ্বর তৎকালীন নবীর কাছে ওহী পাঠালেন। বললেন, যাও, ওই লোকটিকে বলো বলো যে তুমি যদি আমাকে এত ডাকতে থাকো যে ডাকতে ডাকতে তোমার শরীরের প্রতিটি অঙ্গ গলে খসে পড়ে, তারপরও আমি তোমার তওবা কবুল করব না। যতক্ষণ না তুমি দুটো কাজ করছো। কি সেই দুটো কাজ? এক, যে মানুষগুলো তোমার কারণে পথভ্রষ্ট হয়ে মারা গেছে তাদের সবাইকে জীবিত করে ফিরিয়ে আনবে। আর দুই, যারা এখনও জীবিত তারা যেন তোমার পথ ছেড়ে আবার পুরনো সঠিক ধর্মে ফিরে আসে। কিন্তু এটা তো এক কথায় অসম্ভব একটা শর্ত। ঠিক, কোনো মানুষ কি মৃতকে ফিরিয়ে আনতে পারে, বা হাজার হাজার মানুষের মনে গেঁথে যাওয়া বিশ্বাসকে এক মুহূর্তে মুছে দিতে পারে? এখানেই তো আমার খটকা লেগেছিল। তার মানে তার তওবা এক প্রকার প্রত্যাখ্যান করা হলো। বলা যেতে পারে। আমরা তো সবসময় শুনে এসেছি যে অনুশোচনা করলে ঈশ্বর ক্ষমা করেন। তাহলে এখানে এত কঠোর শর্ত কেন? হ্যাঁ, কেন? কারণ এই উৎস অনুযায়ী তার পাপটা শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আচ্ছা। তার ভুলের প্রভাবটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছিল। তার তৈরি করা বিষটা তখনও সমাজে কাজ করছিল, যখন কোনো ভুলের কারণে হাজার হাজার মানুষের বিশ্বাস আর পরকাল নষ্ট হয়ে যায়। তখন বিষয়টা আর শুধু ব্যক্তি আর ঈশ্বরের মধ্যে থাকে না। একদম, এর সাথে ওই হাজার হাজার মানুষের অধিকারও জড়িয়ে যায়। এই শর্তটা দিয়ে আসলে এটাই বোঝানো হয়েছে যে কিছু ভুলের ক্ষতি এতটাই ব্যাপক যে শুধু ব্যক্তিগত কান্না দিয়ে তার সমাধান হয় না। এই গল্পটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসে, কেন এত কঠোর একটা অবস্থান? এর উত্তরটা হয়তো উৎসটির মূল নীতিগুলোর মধ্যেই লুকিয়ে আছে। হ্যাঁ, উৎসটিপে একটি মূলনীতি স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, কুল্লু বিদআতিন দালালাতুন
ওয়াকুল্লু দালালাতিন সাবিলুহা ইলান্নার। এর সহজ অর্থ হল প্রতিটি বেদাত মানে ধর্মের নতুন উদ্ভাবন হল পথভ্রষ্টতা, আর প্রতিটি পথভ্রষ্টতার শেষ গন্তব্য হল আগুন। ঠিক। কিন্তু প্রতিটি শব্দটা খুব চূড়ান্ত না? মানে এমনও তো হতে পারে যে কারো উদ্দেশ্য ভালো, সে হয়তো ধর্মকে আরও সুন্দরভাবে পালন করার জন্য নতুন কোনো উপায় বের করতে চেয়েছে। দেখুন, এই উৎসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এখানে ভালো বা মন্দ বিদাতের কোনো ভাগ নেই। কোনো ভাগ নেই। না, বক্তব্যটা একেবারেই সোজা সাপটা। এর পেছনের যুক্তিটা হলো, একবার যদি ভালো উদ্দেশ্যের দরজা খোলা হয় তাহলে সেই দরজা দিয়ে অসংখ্য ভুল জিনিসও প্রবেশ করতে পারে। আচ্ছা। তাই শুরুতেই একটা স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া হয়েছে যে ধর্মের মূল কাঠামোতে কোনো সংযোজন বা বিয়োজন চলবে না। এটা একটা জিরো টলারেন্স নীতির মতো। আচ্ছা, জিরো টলারেন্স নীতিটা না হয় বুঝলাম, কিন্তু এরপর উৎসটি এমন একটা দিকে মোড় নেয় যা আমি কল্পনাও করিনি। শিরকের সাথে তুলনাটা। হ্যাঁ, সাধারণত আমরা বিদাতকে একটা পদ্ধতিগত ভুল মনে করি, তাই না? কিন্তু এই উৎস এটিকে সরাসরি ইসলামের সবচেয়ে বড় পাপ মানে শিরকের সাথে তুলনা করছে। আমি প্রথমবার পড়ার পর কিছুক্ষণ থেমে ভাবতে বাধ্য হয়েছিলাম, একটা নতুন প্রথা চালু করা কিভাবে শিরক হতে পারে। খুব ভালো প্রশ্ন, আর এর উত্তরটাই এই আলোচনার সবচেয়ে গভীর অংশ। উৎসটি শিরকের সংজ্ঞা দিতে গিয়ে বলছে, শিরকের সর্বনিম্ন স্তর হল কোনো ব্যক্তি নিজের থেকে একটি মত বা নিয়ম তৈরি করে এবং সেই মতের ভিত্তিতেই সে অন্যকে ভালোবাসে বা ঘৃণা করে। এক মিনিট, আমি বিষয়টা ঠিক ধরতে পারছি না। একটা নতুন নিয়ম বানানো আর ভালোবাসার মানদণ্ড বানানো, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? এটা কিভাবে শিরকের পর্যায়ে চলে যায়? সম্পর্কটা হলো অধিকারের। এই উৎসের মতে কাকে ভালোবাসা হবে আর কাকেই বা ঘৃণা করা হবে, এই মানদণ্ড ঠিক করার অধিকার শুধুমাত্র ঈশ্বরের। আচ্ছা, এটা তার আইনের অংশ। ঠিক। এখন যখন কোনো ব্যক্তি একটি নতুন নিয়ম তৈরি করে বলে, যারা আমার এই নিয়মটা মানবে তারা আমার দলের লোক, আমার বন্ধু, আর যারা মানবে না তারা আমার শত্রু, তখন সে আসলে কি করছে? সেই ঈশ্বরের সেই আইন প্রণয়নের অধিকারটা নিজের হাতে তুলে নিচ্ছে। ঠিক তাই। ওহ, আচ্ছা, তার মানে সমস্যাটা নতুন প্রথাটা নয়, বরং সেই প্রথাকে কেন্দ্র করে একটা নতুন আমাদের দল আর ওদের দল তৈরি করা। একদম। সে তার মধ্যে একটা আলাদা আনুগত্যের জগৎ তৈরি করছে, যার কেন্দ্রবিন্দু ঈশ্বর নন, বরং তার বানানো নিয়মটা। ওকে, এখন বিষয়টা পরিষ্কার হচ্ছে। এটা তো ঈশ্বরের ক্ষমতার অংশীদারিত্ব দাবি করার মতোই। ঠিক তাই। সে প্রকারান্তরে বলছে, আমার আনুগত্যের নিয়মই চূড়ান্ত। এই কারণেই এটিকে শিরিকের সাথে তুলনা করা হয়েছে, কারণ শিরিকের মূল কথাই হল ঈশ্বরের অধিকারে অন্য কাউকে অংশীদার করা। আচ্ছা, এখানে ব্যক্তি নিজের মত বা ভাবনাকে সেই অংশীদারের জায়গায় বসাচ্ছে। এই নিজের মতকে প্রতিষ্ঠা করার মানসিকতা থেকেই হয়তো পরের বিষয়টা আসে, যেটা আমার কাছে আরও অদ্ভুত লেগেছে। তবার ব্যাপারটা। হ্যাঁ, উৎসটিতে বড় হয়েছে আল্লাহ নাকি বেদাতকারীর তওবা কবুল করেন না যতক্ষণ না সে ওই কাজটা পুরোপুরি ছেড়ে দেয়। এটা তো আমরা যা শুনে বড় হয়েছি তার ঠিক উল্টো। ঈশ্বরের ক্ষমার দরজা তো সবার জন্য খোলা থাকার কথা। এর পেছনের যুক্তিটা কি? এটা একটা গভীর মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ। এর কারণ হিসেবে উৎসটি একটি লাইন ব্যবহার করেছে, ইন্নাহু কাদ উশরিবা ফি কলবিহি, অর্থাৎ তার হৃদয়ে সেই বিদাতের ভালোবাসা পান করিয়ে দেওয়া হয়েছে। আসল বিপদটা এখানে কোনো বাহ্যিক কাজ নয়, বরং একটা ভেতরের মানসিক ফাঁদ। মানসিক ফাঁদ? এটা কিভাবে কাজ করে? এভাবে ভাবুন, একজন সাধারণ পাপী, ধরুন যে মিথ্যা কথা বলে, সে কিন্তু জানে যে সে একটা ভুল কাজ করছে। হ্যাঁ, তার মনের মধ্যে একটা অপরাধবোধ থাকে। আর এই অপরাধবোধই একদিন তাকে তওবার দিকে নিয়ে যেতে পারে। কিন্তু বিদাতকারীর সমস্যাটা ঠিক এর উল্টো। সে তার কাজটাকে পাপী মনে করে না, বরং সে ভাবে যে সে একটা মহৎ কাজ করছে, ধর্মকে সাহায্য করছে। একদম। ঠিক যেমন একজন হাতুড়ে ডাক্তার একটা ভুল ওষুধ আবিষ্কার করল। সে তার নিজের আবিষ্কারের প্রেমে এতটাই অন্ধ যে রোগীরা যখন সেই ওষুধ খেয়ে আরও অসুস্থ হচ্ছে, তখনও সে মানতে রাজি নয় যে তার ওষুধটা ভুল। সে তো ভাবছে সে মানবজাতির সেবা করছে। একেবারে নিখুঁত উদাহরণ। এটা এক ধরনের আধ্যাত্মিক অন্ধত্ব। সে নিজের ভুলের ভালোবাসায় এতটাই মগ্ন যে তার কাছে সেই ভুলটাই সবচেয়ে বড় পুণ্য মনে হয়। আর যে নিজের পাপকে পুণ্য মনে করে, সে তো কোনোদিন তওবা করার প্রয়োজনই অনুভব করবে না। ঠিক, অন্য পাপের ক্ষেত্রে মানুষ গর্তে পড়ে এবং সে জানে যে সে পড়েছে, আর এক্ষেত্রে সে গর্তে পড়েছে কিন্তু তার মনে হচ্ছে সে আকাশে উঠছে। তার মানে তওবার দরজাটা ঈশ্বরের পক্ষ থেকে বন্ধ করা হয়নি, না, বরং সে নিজের পক্ষ থেকেই দরজাটা বন্ধ করে দিয়েছে। কারণ সে তো সেই দরজার দিকে হাঁটতেই চাইছে না। সে তো ভাবছে সে সঠিক পথেই আছে। বাহ, এটা তো আসলে এক ভয়ঙ্কর মানসিক অবস্থা। একদম। আর এই উৎসগুলোর মতে বিষয়টা যখন শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে তখন একরকম, কিন্তু বিপদটা হাজার গুণ বেড়ে যায় যখন এই আধ্যাত্মিক অন্ধত্বটা
সমাজে ছড়াতে শুরু করে। হ্যাঁ, এই ব্যাপারটা আমাকে খুব ভাবিয়েছে। এই উৎসগুলোতে বিদাতকে একটা ব্যক্তিগত ভুলের চেয়ে অনেক বড় বিপদ হিসেবে দেখানো হয়েছে, একটা সংক্রামক রোগের মতো। যা পুরো সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এই বিষয়ে একটা কথা যা বলা হয়েছে তা বেশ কঠোর। বর্ণনাটি হল মান মাশা ইলা সাহেবি বিদআতিন ফাকাদ মাশা ফি হাদমিল ইসলাম, অর্থাৎ যে ব্যক্তি কোনো বিদাতকারীর দিকে হেঁটে গেল, মানে তাকে সমর্থন বা সঙ্গ দিতে গেল, সে ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করল। ঠিক। দাঁড়ান, ইসলামকে ধ্বংস করতে সাহায্য করা, এটা তো একটা বিরাট বড় কথা। শুধুমাত্র একজন বিদাতকারীর কাছে যাওয়ার জন্য? এমনও তো হতে পারে কেউ হয়তো সরল মনেই গিয়েছে, তার অত গভীর উদ্দেশ্য ছিল না। এই কথাটাকে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? এখানে উদ্দেশ্যটা বড় কথা নয়, কাজের ফলাফলটা বড়। ব্যাপারটাকে একটা বড় ইমারাতের মতো করে ভাবা যাক। আচ্ছা। ধরুন ইসলাম হলো একটা মজবুত স্থিতিশীল ইমারাত। এখন একজন এসে যদি এর ভিত্তিতে একটা দুর্বল বা ভুল উপাদানের ইট যোগ করে দেয়, হয়তো তাৎক্ষণিকভাবে পুরো ইমারাতটা ভেঙে পড়বে না। ঠিক। কিন্তু যারা তাকে সমর্থন করতে তার কাছে যায়, তার প্রশংসা করে বা তার অনুষ্ঠানে ভিড় জমায়, তারা আসলে সেই দুর্বল ইটটাকে সবার কাছে বৈধতা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। অন্যরা ভাবে, আরে এত মানুষ যখন সমর্থন করছে, তার মানে ইটটা নিশ্চয়ই ভালো। ধীরে ধীরে আরও অনেকে এমন দুর্বল ইট যোগ করতে উৎসাহিত হয়। আর একটা সময় আসে যখন মূল ভিত্তির চেয়ে এই দুর্বল ইটগুলোই বেশি হয়ে যায়, আর পুরো ইমারতটাই অস্থিতিশীল আর ঝুঁকির মধ্যে পড়ে যায়। দারুণ উদাহরণ। তার মানে সেখানে যাওয়াটা সেই দুর্বল ইটটাকে ছড়িয়ে পড়ার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার মতো। নিজের অজান্তেই মানুষ পুরো সিস্টেমটাকে দুর্বল করার অংশীদার হয়ে যাচ্ছে। এই উৎসগুলোর মতে বিদাত কোনো ছোটখাটো ভুল নয়। না, একেবারেই না। এটা এমন এক পথভ্রষ্টতা যার পরিণতি আগুন। একে শিরকের সাথে তুলনা করা হয়েছে কারণ এটা মানুষকে ভালোবাসা ও ঘৃণার জন্য ঈশ্বরের আইনের বাইরে গিয়ে নিজস্ব মানদণ্ড তৈরি করতে শেখায়। এবং আমরা এর মনস্তাত্ত্বিক দিকটাও দেখলাম, কিভাবে এটা মানুষকে এক ধরনের আধ্যাত্মিক অন্ধত্বে ডুবিয়ে দেয়, যেখানে সে নিজের ভুলকেই পুণ্য ভেবে ভালোবাসতে শুরু করে এবং নিজের জন্য তবার পথ বন্ধ করে দেয়। আর সবশেষে দেখলাম এই ব্যক্তিগত ভুলটা কিভাবে সংক্রামক রোগের মতো সমাজে ছড়িয়ে পড়ে, পুরো ধর্মীয় কাঠামোর ভিত্তিকেই দুর্বল করে দিতে পারে। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। অবশ্যই। এই উৎসের আলোচনা থেকে আমরা দেখলাম যে বিদাতকারী নিজের ভুলকে পুণ্য মনে করার কারণে এক আধ্যাত্মিক অন্ধত্বে ভোগে। এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, আর এটা কিন্তু শুধু ধর্মের ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রশ্ন? যখন কোনো ব্যক্তি, সে শিল্পী, বিজ্ঞানী, রাজনীতিবিদ বা সাধারণ মানুষ যেই হোক না কেন, তার নিজের সৃষ্টি বা ধারণার প্রেমে এতটাই অন্ধ হয়ে যায় যে সেটাকেই পরম সত্য বলে মনে করতে শুরু করে, তখন তার জন্য আত্মসমালোচনা বা নিজের ভুল সংশোধনের পথটা কতটা কঠিন হয়ে যায়, বা সেই পথ কি আদৌ খোলা থাকে?